বাঙালির পান্তা ইলিশের বৈশাখী উৎসবের স্বাদ বাড়াতে রাজধানীতে সরগরম এই রূপালী মাছের বাজার। কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, কেজি ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে ৩,৮০০ থেকে ৪,০০০ টাকায়। চট্টগ্রাম থেকে আসা সাগরের ইলিশ বিক্রি হচ্ছে কিছুটা কমে ২,৮০০ থেকে ৩,০০০ টাকায়। কেজিতে ২০০-৫০০ টাকা বেশি প্রতি কেজিতে। মাছ কম, নদীতে মাছ নাই। সাধারণ মানুষ তো ইলিশ মাছ এখন খাইতে পারবে না, আমাদের মতো সাধারণ মানুষ ইলিশ মাছ এখন খাওয়া যাবে না। ২৪০০ টাকা ছিল, ওইটা গত সপ্তাহে ছিল ওটা ১৪০০ টাকা, ১,০০০ টাকা কেজি দেওয়া। মিয়ানমার থেকে আসা কোল্ড স্টোরেজের ইলিশের দাম আরও কম। ১ কেজি ওজনের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে ২,২০০ থেকে ২,৪০০ টাকায়। এটা হয়তো এই কয়েকটা দিনই থাকবে, এরপরে আবার দাম কমে যাবে। আগের তুলনায় এখন মাছের অনেক দাম, আর বাজারে মাছও কম। আগে যেরকম মাছ আসতো ওরকম মাছ এখন আসতেছে না। ১২০০ টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে একটা পরিবারের জন্য এই বৈশাখ উদযাপন করাটা নিশ্চয়ই কিছুটা কষ্টের হয়ে দাঁড়াবে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিক্রেতারা বলছেন, প্রজনন মৌসুমে অভয়াশ্রমে ইলিশ ধরা বন্ধ থাকা এবং বৈশাখের বাড়তি চাহিদার বিপরীতে পর্যাপ্ত জোগান না থাকায় এক সপ্তাহে কেজিতে ১,০০০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। নদীতে জাল ফেলা নিষিদ্ধ, তাই ওই আমাদের পদ্মা মেঘনা এখন বর্তমানে মাছ ধরাধরি বন্ধ, এই জন্য ইলিশ মাছের আমদানি নাই। এখন ২ মাসের অভিযান চলতে আছে, তো এখন যাওয়াই আসে দেখা গেছে বিভিন্ন বার্মার মাছ আছে, তারপরে চিটাঙ্গের মাছ আছে। সরবরাহ সংকটের কথা বলে যেন অযৌক্তিকভাবে দাম না বাড়ায় বিক্রেতারা, সেদিকে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।